আজকের এই এলাকার মানুষ আপনারা, এই গ্রামের মানুষ আপনারা, আজকের আপনারা শাহানুরের স্মৃতিতে মাহফিল দেননি, অন্য একজন ব্যক্তিকে ভালোবেসে আপনারা তার স্মৃতিতে মাহফিল দেননি। আপনারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা, ওলিয়ে কামেল বান্দা খাজা আজমিরি রহমতুল্লাহ আলীকে শানে এ মাহফিল দিয়েছেন। এর দ্বারাতে প্রমাণিত হয় আপনারা হুজুরকে ভালোবাসেন, আপনারা হুজুরকে মহব্বত করেন, আপনারা হুজুরকে পেয়ার করেন। আল্লাহ পাক যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের এই ভালোবাসাকে কি করেন, আল্লাহ পাক যেন কবুল করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছিলেন, কুন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। আল্লাহ রসুল বললেন, তোমরা যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আল্লাহ রসুল বললেন, তোমরা যদি আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিয়ান, আলেমের শ্রোতা হয়ে যাও। আল্লাহ রসুল বললেন, তোমরা তাও যদি না পারো, কমপক্ষে আও মুহিব্বান লাহু ইলা আখিরিল হাদিস, তোমরা আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, মহব্বত করো। কেন? ওই আলেমটা যদি খাঁটি আলেম হয়, ওই আলেমের ওসিলায় আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। ওই আলেমটা যদি খাঁটি আলেম হয়, ওই খাঁটি আলেমের সঙ্গে তোমার যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই খাঁটি আলেমের ওসিলায় আমার আল্লাহ তোমাকে নাজাত দান করবে। আল্লাহ নাজাত দেবেন। এবং খাঁটি আলেমের এত দাম, একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একটু বলুন না সুবহানাল্লাহ। খাঁটি আলেম, হাক্কানি আলেম, খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে আপনার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। হাক্কানি আলেম, খাঁটি আলেম। আমার ভাইরা, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা। তিনি যে আল্লাহর ওলি, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আমার একটা প্রশ্ন, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি মানুষ, আমরা কি? বলুন, আমরাও মানুষ। কিন্তু দেখুন, এই দুটি মানুষের ভিতরে আসমান জমিন ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য। কেন বাবা? এই দুটো মানুষের ভিতরে এত পার্থক্য কেন? খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি তো ফেরেশতা নন। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তিনি তো ফেরেশতা নন, তিনি তো মানুষ, আমরাও মানুষ। কিন্তু এই দুটি মানুষের ভিতরে আসমান জমিন পার্থক্য কেন? এ পার্থক্য হচ্ছে নিবেদিত প্রাণের পার্থক্য, এ পার্থক্য হচ্ছে আমলের পার্থক্য। আজকের এখানে আমরা যত মানুষ এসেছি, আমরা সকলেই ঈমানদার। আপনিও ঈমানদার, আমিও ঈমানদার। আর একজন ঈমানদার হিসাবে, একজন ঈমানদার হিসাবে জান্নাতে যাওয়ার আশা রাখা একান্ত প্রয়োজন।
তবে জান্নাতে যেতে গেলে, জান্নাত পেতে গেলে জান্নাতের যিনি মালিক, সেই জান্নাতের মালিকের সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নেই? আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আছে। জান্নাতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে আপনি আল্লাহ পাকের একজন বান্দা হিসাবে, আমি আল্লাহ পাকের একজন বান্দা হিসাবে কোন মাধ্যম ব্যতীত সরাসরি কি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো? সম্পর্ক তৈরি করতে পারবো না। একজন ব্যক্তিকে আমাদের মাধ্যম ধরতে হবে, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, আমার বান্দা বান্দিদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে, তারা যেন আগে তোমার ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহ বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আমার যে বান্দা বান্দি তোমার ইত্তেবা করবে, তোমার অনুসরণ করবে, তোমার তাবেদারি করবে, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক ওদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেব। তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, নবীর একটা সুন্নাতকে বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া, বলুন, যায় না। যারা পৃথিবীর জমিনে আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, তাদের জীবনটা ছিল সুন্নাতে রাসূল ভরা জীবন। একটু বলুন সুবহানাল্লাহ। তাদের জীবন ছিল আল্লাহ পাক যে কাজ করতে আদেশ করেছেন তারা সেই কাজ করেছেন। আল্লাহ আল্লাহর রাসূল যে কাজ করতে আদেশ করেছেন তারা সেই কাজ করেছেন। আল্লাহ আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন তারা সেই কাজ থেকে জীবনকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করেছিলেন। একটু জোরে বলুন। সেই জন্য আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আজকে লক্ষ্য করুন, আমরা বিশ্ব নবীর সঙ্গে কতটা সম্পর্ক তৈরি করতে পেরেছি। আমরা সেই আল্লাহ নবীর আদর্শ কতটা বাস্তবে রূপ দিতে পেরেছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাবা, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব নবীকে যে ভালোবেসেছিলেন, ওই ভালোবাসা আর আমরা যে নবীকে ভালোবেসেছি এই ভালোবাসা, দুটো ভালোবাসা কি এক? বলুন বলুন। তিনি আল্লাহকে যে ভালোবেসেছিলেন তানার আল্লাহ ভালোবাসা, আর আমরা যে আল্লাহকে ভালোবাসি আমাদের আল্লাহ ভালোবাসা, এই দুটো কি এক? বাবা, আসমান জমিন পার্থক্য, আসমান জমিন ডিফারেন্স। এখানে আল্লাহ পাকের কোন হাজি বান্দা আছেন? আছেন কেউ? আল্লাহ নবীর মাজার জিয়ারত করা কোন মানুষ এখানে আছেন? হাত তোলেন।
আলহামদুলিল্লাহ একজন আছেন। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি যখন মদিনা শরীফে গিয়েছিলেন, আপনি আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আপনি নবীকে সালাম দিয়েছিলেন। আমিও আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আমি বহুবার নবীকে সালাম দিয়েছি। নবীর উম্মত যখন মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দেন, ওই সালামটা আল্লাহ নবী নিজে কানে শুনতে পান এবং উম্মতের সালামের জবাবটা রাসূলুল্লাহ দিয়ে থাকেন। একটু জোরে বলুন। কিন্তু সেই সালামের জবাব, আল্লাহ নবী দেওয়া সালামের জবাব আপনিও শুনতে পাননি, আমিও শুনতে পাইনি। কিন্তু খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে সালাম দিয়েছিলেন। তিনি আল্লাহ নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন না পাননি? কি করে হলো? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পীর হলেন হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? মুজাদ্দিদুজ জামানের পীর হলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীর হলেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইরা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একসঙ্গে আল্লাহ পাকের খানায় কাবাতে হজ পাকে গেলেন। আল্লাহর কাবায় পৌঁছে গেলেন, খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফা অবস্থান করলেন। মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে যাচ্ছেন। আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য মদিনা শরীফে যাচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, ওই ব্যক্তিটা যারা আমি রাসূলুল্লাহ আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। একটু মহব্বতে বলুন। আল্লাহ রাসূল বললেন, আমার ইন্তেকালের পরে আমার মাজার যে জিয়ারত করলো, সে যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার কি হলো, দেখা হলো। আল্লাহ নবী অপর জায়গায় বলেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই উম্মতির জন্য তার সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। মহব্বতে বলুন না। ও আল্লাহর ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুরের সালাম দেওয়া শেষ। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন, ওই সালামের জবাব
খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। আল্লাহ পাকের হাজী বান্দারা হজ পাকে যায়, বাড়ি এসে অনেক গল্প করে। আজ পর্যন্ত কাউকে গল্প করতে শুনেছেন যে নবীকে সালাম দিয়েছি আর নবী সালামের উত্তর দিয়েছে আমি নিজে কানে শুনতে পেয়েছি? আরে কথা বলো না কেন? আমি বলছি তো, আমি আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুবার সালাম দিয়েছি, নবী আমার সালামের জবাব দিয়েছেন, কিন্তু নবীর সালামের জবাব শোনার সেই কান আমি তৈরি করতে পারিনি। ও আমার কানের দোষ। কিসের দোষ রে বাবা? কানের দোষ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে তোমায় থাকতে হবে না বাবা, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দিতে পারলাম না। ও বাবা মাইনুদ্দিন, তুমি হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে কলেমা প্রচার শুরু করো। খাজা আজমিরি হুজুর কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাকে সালাম দেব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আমার হৃদয় ঠান্ডা হবে, আমার কলিজা ঠান্ডা হবে। আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমাকে যদি সালাম দাও, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, তোমার কলিজা ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাই, আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেব। যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও। বাবা, এই হিন্দুস্তানের মাটিতে একটাও তখন কলেমা পড়া মানুষ বলুন ছিল না। এই ছেলেরা আমার দিকে তাকা, এই হিন্দুস্তানের জমিনে তখন একটা কলেমা পড়া মানুষ ছিল না। তারা আল্লাহ চিনতো না, নবী চিনতো না। কে চিনিয়েছেন? কে? আল্লাহ খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হিন্দুস্তানের জমিনে চলে আসলেন। এই হিন্দুস্তানের জমিনে তিনি 1000 2000 নয়, খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ঈমান এনেছিল। আরো জোরে বলুন, 1000 2000 নয়, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ দাতাল মাতাল দাতাল মাতাল দাতাল মাতাল আল্লাহর নবীর কলেমা পড়ে তারা মুসলমান হয়েছিল। 90 লক্ষ মানুষ। আমাদের দ্বারা কজন মুসলমান হয়েছে? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না, যদি নিয়ত করে থাকেন তো ভেঙে ফেলেন। আপনি কজনকে মুসলমান বানিয়েছেন? বরং আমাদের দ্বারাই আরো ইসলামের কি হয়? ক্ষতি হয়। এখন কোথাও চট দিতে হবে না, এখন কোথাও চট দেবেন না।
এর ভিতরে যা জায়গা আছে এখন বহু মানুষ। ও আল্লাহর ওলি খাজা আজমিরী রহমাতুল্লাহ আলাইহি মনে যখন আসা যাচ্ছে আল্লাহ পাক আমি একটু নবীকে দেখব, নবীর নূরের চেহারাটা দেখব, মনে আসা জাগার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাজা আজমিরী রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে যেতে। আর একটু জোরে বলুন। তিনি আল্লাহর নবীর সঙ্গে সেই সম্পর্ক তৈরি করেছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো? ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারি নাই, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি নাই, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবী তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। খাজা আজমিরী হুজুর আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন, কিন্তু ওই ভালোবাসা আর আমাদের ভালোবাসা দুটো এক না বাবা, এক না। আমরা ভালোবাসি মৌখিক, কিসে বলেছি? মৌখিক ভালোবাসি, প্র্যাকটিক্যালে না। অধিকাংশ মানুষ, সবার কথা বলবো না। এ বাবা, এ আমার দিকে তাকান। দাদু হুজুরের পীরের নাম কি বলেছিলাম? সুফি সুফি মতিয়ানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের পীর আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক তৈরি করেছিলেন, নবীর সঙ্গে এমন সম্পর্ক তৈরি করেছিলেন, সুফি মতিয়ানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি চোখের একটা করে পলক মারতেন, প্রতিটা পলকে 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 একবার করে আল্লাহর নবীর দিদার হতো। আর জোরে বলো, পলকে পলকে নবীকে দেখতে। আমরা কবার দেখেছি? আমাদের স্বপ্ন সব আলাদা। ঘুমিয়ে লোকের বউ পাতাতে ধরতে ঘুমিয়ে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলেরা তোমরা রাস্তায় আছো কেন বাবা? মাহফিল এসো, এসো এসো, এখানে এসো, মা ভিতরে এসো। এই চলে গেলি বলো, গালাগালি দেবো বলো, ভিতরে এসো, ভিতরে এসো। জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো। হ্যাঁ, ওয়ালা আলে। मुझे नाज गया अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फुआर का ना तूफा का पनोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा, जोरे जोरे
না পলকে 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 একবার করে আল্লাহ নবীকে দেখতে পেতেন। তানার হাতে যিনি বায়াত হয়েছিলেন মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 ফাল্গুন সালে সওয়াব হুজুর ছিলেন 52 জেলার পীর। সুবহানাল্লাহ বলেন। কত জেলা? 52 জেলা। এই ছেলেরা, আমি এই 26-27 বছর হজ করছি। আমি এখনো 52 জেলা ঘুরতে পারিনি বেটা। এই 26-27 বছর হজ করছি। আমি খুব ছোটবেলা থেকে হজ করি। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগ থেকে মাহফিল করি আমি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় পড়লেন না, তার আগে আপনি হজ করলেন কি করে? আমার দাদুজি আলেম ছিলেন, আমার আব্বাজি আলেম, আমার চাচাজি আলেম। দাদু কবরে, আব্বা কবরে চলে গেছে। একজন চাচা হায়াতে আছেন, তিনিও আলেম। একজন চাচা আছেন। আল্লাহ পাক যেন এই মুহূর্তে আমার আব্বা এবং আমার দাদুর কবরটাকে যেন নূরে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে চাচা হায়াতে আছেন আল্লাহ তাআলা হায়াতে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান মাহফিল করতেন, সাইকেলে করে মাহফিলে যেতেন। কিসে বলেছি বাবা? সাইকেলে। তো আমি আমার আব্বাজানের সাইকেলের পিছনে ওই যে আপনার কি লাগানো থাকতো, কেরিয়ার লাগানো থাকতো না, আমি আব্বাজানের সঙ্গে পিছনে বসে বসে আব্বাজানের সঙ্গে মাহফিলে যেতাম। আর আব্বাজান কি ওয়াজ করতেন আমি ওটাকে খুব গুরুত্ব সহকারে শুনতাম এবং আমি সেটাকে ক্যাসেট করতাম। ঠিক তার পরের দিনে আব্বাজান যেখানে মাহফিলে যেতেন, আমি আব্বাজানের আগে স্টেজে 10 মিনিট 20 মিনিট আমি ওই গত দিনে আব্বাজানের যে ওয়াজ শুনেছিলাম ওই ওয়াজটা ওখানে গিয়ে উগরিয়ে দিতাম। এইভাবে আমার সর্বপ্রথম আপনার বক্তৃতা জগতে আমি এসেছি। তো সর্বপ্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকা। কত বলেছি? 5 টাকা। ওই 5টা টাকা নিয়ে গভীর রাতে বাড়ি এসেছি। আম্মাজি দরজা খুলেছেন, রেলিং এর দরজা, রেলিং। এই ছেলেরা কিসের দরজা বলেছি? রেলিং এর বেড়া। এখন তো সব বাবা সব কোলাপসের গেট হয়ে গেছে। মা দরজা খুললেন, আমি হাসি মুখে আম্মাকে বললাম, আম্মা আজকে আমাকে 5 টাকা নজরানা দিয়েছে মা। আম্মা জান আমার খুব মনে পড়ে ওই 5টা টাকা হাতে নিয়ে 2 চোখ ভরা পানি নিয়ে মায়ের জবান থেকে বেরিয়ে গেল, বেটা আল্লাহ তোকে আলেম বানাবে। আমার যেন মনে হচ্ছে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এত সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন এটা হচ্ছে আমার আম্মা জানের দোয়া।